বর্তমানে ভারতীয় ফুটবল যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে তার মাঝে অক্সিজেনের সঞ্চার দিল ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল। যেই ফুটবল দল 2026 সালে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 17 মূল পর্বে যোগ্যতা অর্জন করলো, যেখানে আমাদের সিনিয়র ফুটবল দলের দামড়া দামড়া খেলোয়াড়গুলো নিজেরা সেলফিশ ফুটবল খেলে দেশের সম্মান নিচের দিকে নিয়ে যাচ্ছে। প্লাস এই ভারতীয় ফুটবলের যারা কর্মকর্তা তারাও দেশটাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে ছোট্ট ক্ষুদে ফুটবলাররা ভারতীয় ফুটবলে একটা অক্সিজেনের যোগান দিল, যারা ইরানের মতো শক্তিশালী দেশকে 2-1 গোলে হারিয়ে গ্রুপে টপ করে তারা মূল পর্বে যোগ্যতা অর্জন করলো। আর এই দলের যিনি কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ, তাকে যতই আমি প্রশংসা করব ততই যেন কম মনে হবে। এই কোচ 2018 সালে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলকে মূল পর্বে কোয়ালিফাই করিয়েছিল, 2020 সালে কোয়ালিফাই করিয়েছিল, 2023-এ কোয়ালিফাই করিয়েছিল, এরপর 2026 সালেও কিন্তু আমাদের কোয়ালিফাই করালো। মানে 4বার এই কোচের আমরা অধীনে আমাদের অনূর্ধ্ব 17 ফুটবল দল মূল পর্বে আমরা কোয়ালিফাই করলাম, যেখানে 2018 সালে আমরা কোয়ার্টার ফাইনাল অবধিও উঠেছিলাম, যেখানে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে আমরা 1 গোলে হেরে গিয়েছিলাম। যাই হোক, এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব 17 যারা এএফসি এশিয়ান কাপ 2026 সালে মূল পর্বে কোয়ালিফাই করলো, একটা জিনিস এই ফুটবলারদের আমি তোমাদের বলবো, তোমরা আমার কথাটা মিলিয়ে নেবে। এই সমস্ত খেলোয়াড় যারা ইরানকে হারালো, এই ইরানের খেলোয়াড়গুলোকে তোমরা দেখবে তারা আজ থেকে কয়েক বছর পর কোন জায়গায় থাকে, আর আমাদের এই খেলোয়াড়গুলো সঠিক পরিচর্যা না পেয়ে তারা কোন জায়গায় থাকে। আমাদের জুনিয়র লেভেলের খেলোয়াড়রা যথেষ্ট ভালো ফুটবল খেলে, কিন্তু কিছু কর্মকর্তার অপদার্থতার জন্য ভারতীয় ফুটবলটা আর সেই লেভেলে কিন্তু পৌঁছাতে পারছে না। যেখানে বাংলাদেশ, তাদেরও কিন্তু একই অবস্থা। বাংলাদেশ তার জায়গায় বিদেশি খেলোয়াড়দেরকে খেলিয়ে সিনিয়র পর্যায়ে কিছুটা হলেও সাকসেস পাচ্ছে, বাট তাদেরও জুনিয়র লেভেলে কিন্তু একই অবস্থা। তারাও কিন্তু চীনের কাছে 4-0 গোলে হেরে গিয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। যাই হোক, আমাদের কিন্তু ফোকাস থাকবে ভারতীয় ফুটবল দলের উপর। ভারতীয় ফুটবল দল বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় অনূর্ধ্ব 17 লেভেলে, সেখানে কিন্তু যথেষ্ট আমরা পারফরমেন্স করে আসছি, কিন্তু যখন আমরা অনূর্ধ্ব 20-তে যাই সেখানে পারফরমেন্স অনেকটা নেমে যায়, আবার যখন 23-এ যাই অনূর্ধ্ব, সেখানে আরোই খারাপ হয়ে যায়। তো এইটাই কিন্তু আমাদের মেন সমস্যা। আমাদের আন্ডার 17 টিম ঠিকঠাক খেলছে, তারপরই যেন এই খেলোয়াড়গুলো হারিয়ে যাচ্ছে, যার জন্য আমরা সিনিয়র পর্যায়ে গিয়ে কিন্তু ভালো কিছু রেজাল্ট করতে পারছি না, যার ফলস্বরূপ বর্তমানে ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে 142তম স্থানে রয়েছে। আমার এই কথার সঙ্গে তোমরা যদি একমত হও, তোমরা কমেন্টে জানাতে পারো।